আমরা ঝিনাইদহ উন্নয়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, নিজেদের ভিতরে যদি সেইভাবে হানাহানি খেলাঠেলি চলে, তাহলে সেখানে সেই প্রতিষ্ঠানের কোনো উন্নতি হয় না। বিগত সরকারের সময় এইরকম পরিবেশ ছিল কিনা আমার জানা নেই, তবে আমরা সবসময় চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে আমরা ঝিনাইদহর মানুষ আমরা একসাথে এক জায়গায় বসে আমরা সবকিছু দাবি করতে পারি, যে যে সেক্টরেই আমরা কাজ করি সেই সেক্টরের উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতে দুর্ভোগ লাভক হয় সেই সমস্ত কাজ আমাদের সকলকে করা উচিত বলে আমি মনে করি। জেলা যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক ছোট ভাই আশরাফুজ্জামান আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। অনুষ্ঠান অর্থদান যেটা সেটাকে অব্যাহত রাখতে হবে, কারণ মানুষ সার্বিক সেক্টরে যারা কাজ করে বিভিন্ন নির্যাতিত এই সকল অনুষ্ঠান অর্থদান যেটা সেটাকে অব্যাহত রাখতে হবে। পরিবারের মাঝে অবদান তাদের আমাদের প্রিয় নেতা আমাদের অনেক যারা ক্ষতিগ্রস্ত যারা অবসরপ্রাপ্ত তাদেরকে এককালীন অর্থ প্রদান করা হয়, এটা মহৎ উদ্যোগ। এবং এটা যে আমাদের সেক্রেটারি বলল বাউলিয়া বললেন যেটা এটা সম্ভব আরো আস্তে আস্তে বাড়াতে হবে। সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে শ্রমিকদের একটা মহৎ উদ্যোগ, এই যে মৃত্যুবরণ করার পরে এককালীন কিছু অনুদান, যে অনুদানটা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হয়, এটা আমি মনে করি এটা খুবই সামান্য একটা অনুদান। এই প্রক্রিয়াটা কিভাবে বাড়ানো যায়, কিভাবে এটা দ্বিগুণ করা যায়, এটা নিয়ে আমাদের মনে হয় যে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছি, শ্রমিক যারা নেতৃত্ব দেয়, এটা বসে আমাদের একটা পথ অবলম্বন করা উচিত যে আগামী ইস্যু থেকে আমরা যাতে এটা দ্বিগুণ করতে পারি। আমরা একটা কথা বলতে চাই যে এখন যে পরিবেশটা, আমরা ঝিনাইদহ জেলার বাসিন্দা, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এখানে বড় হয়েছি, এখানেই সবকিছু করি। আমরা ঝিনাইদহ উন্নয়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, নিজেদের ভিতরে যদি সেইভাবে হানাহানি খেলাঠেলি চলে, তাহলে সেখানে সেই প্রতিষ্ঠানের কোনো উন্নতি হয় না। আমি মনে করি যে বিগত সরকারের সময় এইরকম পরিবেশ ছিল কিনা আমার জানা নেই, তবে আমরা সবসময় চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে আমরা ঝিনাইদহর মানুষ আমরা একসাথে এক জায়গায় বসে আমরা সবকিছু দাবি করতে পারি, যে যে সেক্টরেই আমরা কাজ করি সেই সেক্টরের উন্নয়ন এবং সাধারণ মানুষের যাতে দুর্ভোগ লাভক হয় সেই সমস্ত কাজ আমাদের সকলকে করা উচিত বলে আমি মনে করি। আমি একটা কথা বলতে পারি যে আমরা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা ক্ষমতায় আসতে পারি বা আমাদের দল যদি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমি কথা দিতে পারি আমরা সম্মিলিতভাবে আমাদের বিএনপি নেতৃবৃন্দ এখানে আছে, শ্রমিকদের সাথে নিয়ে পাশে নিয়ে কিভাবে এই অনুদানের অ্যামাউন্টটা দ্বিগুণ যাতে করা যায় সেই ব্যবস্থা আমি
আমি একটা কথা বলতে চাই যে আপনাদের ভিতরে ঐক্যটা রাখেন। আমরা এই ঘরের ভিতরে যখন আসবো তখন ভাই ভাই, রাজনীতি করাটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আমার যেটা পছন্দ হবে আমি করবো, আরেকজনের যেটা পছন্দ হবে আরেকজন করবে। আমরা এইটা একটা সমিতি, এটা একটা ঘর, এখানে যাতে আমরা ওই রাজনীতি টেনে নিয়ে এসে নিজেদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি আমরা না করি। আমরা জেলা বিএনপির সভাপতি সাহেব আজকে এখানে উপস্থিত থাকতে বিশেষ কারণে সে ঢাকায় অবস্থান করছে। আমার সাথে কালকে রাত্রেও তার কথা হয়েছে। সে পরবর্তীতে এসে আপনাদের এই শ্রমিকদের নিয়ে, শ্রমিক সেক্টর নিয়ে বসবে এবং সার্বিকভাবে যাতে আপনাদের এই সমিতির উন্নয়ন করা যায় সে বিষয়ে ইনশাল্লাহ আমরা সর্বক্ষণ চেষ্টা অব্যাহত রাখব। তা আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে সেই দোয়া রেখেই আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 1 নম্বর আব্দুল লতিফ আলাপুর পরিবার দোয়াদি শৈলকুপা আগে ভাই আমরা আমি তো দেখতে পাচ্ছেন এখন শ্রমিকদের অর্থদান করতেছেন এই ঝিনাইদহ জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপি। দেখতে পাচ্ছেন ঝিনাইদহ জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিক পরিবারের এককালীন অর্থ প্রদান অনুষ্ঠান। 50,000 টাকা কি হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঝিনাইদহ বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস ইউনিয়ন পরিষদের অফিস। এখানে উপস্থিত রয়েছেন স্বয়ং জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মোনা ভাই সহ, বাদশা ভাই সহ আমাদের মাখন ভাই রয়েছে। এখানে আশরাফুল ইসলাম পিন্টু ভাই জেলা যুব দলের সাধারণ সম্পাদক, উনি এখানে উপস্থিত রয়েছেন।